সোনামণি এ এ এ কই বসো বসো, বসো বসো বসো, একদম না, ধরো 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 ধরো, বসো। এত সহজ নাকি রে বাবা, মাহফিলে আসবা ইচ্ছে মতো, যাবা ইচ্ছে মতো, হোয়াট ইজ দিস? বসো না, ওখানেই বসো, ওখানেই বসো। নতুন নাকি রে এরা? খবরদার, না না, এই এই পাগলামি করা যাবে না। 1 ঘন্টা তাফসীর হবে, প্রত্যেকটা যুবক শেষ পর্যন্ত দোয়া করে যাওয়া বাধ্যতামূলক, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? খবরদার উঠে যেও না। তো যখন মুরব্বীরা চায়ের দোকানে বসে বিড়ি টানে, যুবক বলে মাশাআল্লাহ, সুযোগ আমারও আছে, মুরব্বী টানলে আমি কেন টানতে পারবো না? আব্বা জান, এই চরিত্র চেঞ্জ করেন। আপনি ঠিক হলে হাজার হাজার যুব সমাজ ঠিক হয়ে যাবে, যুবক ভাইরা। 1 নাম্বার কথা মুরব্বীদের জন্য। 2 নাম্বার কথা, আব্বা জান, সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর কত ডিস্টার্ব করবেন আপনি? খালি বলে নিজের পায়ে দাঁড়া, চাকরি কর, টাকা কামাই কর। এই টাকা কামাই করার চক্করে, প্রতিষ্ঠিত হওয়ার চক্করে, পায়ে দাঁড়াবার চক্করে যুবকদের অর্ধেক যৌবনটা নষ্ট হয়ে যায়, যুবক ভাই। বাপের কথা কি বলবো, সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে। হ্যাঁ, মেয়েদের রুচি আজকাল খারাপ, দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ওয়াও। আসলে যারা গাঞ্জাখোর পছন্দ করে মেয়েদের মাঝে, এরা বাসও খায় সে লেভেলে। হ্যাঁ, এর কারণ কি জানো? গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? ফরিদপুরের ভাইরা, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আচ্ছা, তাহলে বাবা আপনি কি বলবেন? আব্বা জান, ও মায়েরাও আছে, আম্মা জান কান খাড়া করেন, আপনি হচ্ছেন আমার যুবকদের শক্তি। আপনি যদি 1 হাত বাড়ায় দেন, বাপ আর 1 হাত বাড়াইতে বাধ্য হয়ে যাবে, যুবক ভাইরা। আব্বা বলবে যে বাবা, আরে বাবা, তোর তো ইনকাম নাই, আমি বুঝি, তোর বউ লাগবে, আবার ইনকাম নাই, আমি বুঝি, সামনে শীতকাল তো চলে আসলে, তো কষ্ট বেড়ে গেছে, আমি জানি। তো বাবা তুই এক কাজ কর, তুই বিয়ে করে ফেল, তোর মোহর সহ যা যা লাগে 1-1.5 বছর আমি বাপ তোকে দিব। যদি বাবা এই সাপোর্টের হাতটা বাড়িয়ে দেয়, হাজার হাজার যুবক জেনার থেকে বেঁচে যায় ফরিদপুরের ভাইরা। আর হ্যাঁ আব্বা জান, শেষ কথা বলেই শেষ করছি, শেষ কথা। শোনা মনে, বসো, সাইডে যাও, সাইডে যাও, সাইডে সাইডে, ভাইরা আমার সাইডে যান। আব্বা জান, শেষ কথা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আমি একদম মানে কাট টু কাট কথা বলাটা পছন্দ করি, আপনার ছেলে, আপনার মেয়ে বিয়ের আগে যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে, আব্বা জান। কিয়ামতে বিচারের কাঠগড়ার থেকে বাঁচতে চাইলে রাইট টাইমে যুবকদেরকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দেওয়া লাগবে, যুবক ভাই। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দ্বিতীয় কথা, আমার কলিজার টুকরা বোনদের জন্য, মায়েদের জন্য আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, তাফসীর করার পূর্বে 2-1টি কথা আমি না বললে আমার কলিজা ঠান্ডা হবে না। আমার প্রিয় বোনেরা, বোরকা পড়লে কিন্তু আসলে প্রকৃতপক্ষের দিনদার হওয়া যায় না। আমরা ফরিদপুরে দেখেছি, ঢাকায় দেখেছি, যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80 ভাগেরও মেয়ে বেশিরভাগ বোরকা পরেই রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়, যুবক ভাইরা। দেখলেই মনে হবে মাশাআল্লাহ यार, ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में उतर के आई है यार। এত ভালো মেয়ে কেউ হতে পারে, বাট দ্য রিয়ালিটি ইজ, বাস্তবতা হচ্ছে এইরকম, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। আমার প্রিয় বোন, বোরকায় চরিত্রবান নয়, দিনদারিত্ব দিয়ে চরিত্রকে প্রমাণ করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা আমার প্রিয় বোনদের জন্য, অনেক মেয়েদের স্বভাব হচ্ছে এইরকম, কয়েকটা ছেলেকে একসঙ্গে নাকের ডগায় রশি লাগায় ঘোরাতে খুব পছন্দ করে কিছু কিছু মেয়েরা আজকাল, আমি দেখতেছি। হ্যাঁ, আপনি বিয়ের আগে 1 ঘাটে পানি খাবেন, আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি চরিত্রহীন হবেন, আপনার স্বামীও চরিত্রহীন হবে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার প্রিয় বোন,
আল্লাহর হাবিব বলেছেন, ফাকফর বিদাতিদ দ্বীনি তারিবাত ইয়াদাক। Become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে টাকাটা আসল ফ্যাক্ট নয়, বাড়িটা আসল ফ্যাক্ট নয়। বিয়ের ক্ষেত্রে চরিত্র যার ভালো, সেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, সেই আমার জামাই হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলে? আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়েন আমিন। এবার আমার যুবক ভাইদের জন্য দুটি কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। যুবক ভাইয়েরা, মুরব্বীরা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন? একটু আস্তে বললেন, কোনো ভয় পান নাকি? নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, আমি একটা কথা বলবো তো, তাই আগে দোয়া করে দেই। আল্লাহ তাআলা সাঈদী হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিই। না, আমিনটা দিল মতো হয় না, বলেন সবাই জোরে সোরে আমিন। টিস্যু আছে? টিস্যু টিস্যু টিস্যু, এই যে, আচ্ছা এখানে টিস্যুটা একটু উপরে রাখেন। সাঈদী সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না। এর কারণ এই মৌল, এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার ফরিদপুরের ভাইরা কণ্ঠ, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না। 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়েছে। অতএব এখান থেকে শিক্ষা একটা, যদি আগামীতে আমার এই বাংলাদেশে কেউ স্বৈরাচার রাজতন্ত্র কায়েম করতে চায়, একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, হাজার হাজার যুবক শহীদ হওয়ার জন্য আমার প্রস্তুত আছি যুবক ভাইরা। আর স্পষ্ট কথা, যুবকদের জন্য আমার স্পষ্ট মেসেজ আজকের এই মাহফিলে, যদি আগামীতে তাফসীর মাহফিলকে কেউ বন্ধ করতে চায়, কেউ যদি আমার এই স্বাধীন সার্বভৌমত্বের স্বাধীনতা নিয়ে খেলতে চায়, কেউ যদি আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম করতে বাধা দেয়, কেউ যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে বাধা দেয়, আর জীবন যদি আসে, ডাক যদি আসে জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর রাজ কায়েম করতে হবে, জীবন দিতে, শহীদ হতে কারা কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এক পাশে স্লোগান না, দুই পাশে দেওয়া লাগবে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই খালি স্লোগান দিয়ে দিলে হবে না, ঈমানও থাকতে হবে যুবক ভাইরা। ঈমান নিয়ে চলবেন তো সবাই ইনশাআল্লাহ। পরশুদিন মাহফিল ছিল এক এলাকায়, জেলার নামটা বলবো না। এই আওয়াজ করে না ভাই, আওয়াজ করে। মাহফিল করে বের হচ্ছি, ছেলে পেলে মাশাআল্লাহ মাহফিল থেকে কেবল বের হয়েছে, এই কেবলই যাওয়ার সময় দেখছি মাশাআল্লাহ আজীব কেন মাহফিলে আসে। এখানে আমি রাগ করবেন না, এখানে অনেক মুরব্বীর পকেট চেক করলে, যুবকের পকেট চেক করলে রাইট নাও বিড়ির প্যাকেট পাওয়া যাবে, রাইট নাও। তো আপনার তাফসীর শুনে কি লাভ? বিড়ির প্যাকেট নিয়ে ওয়াজ শুনতে আসছেন, হোয়াট ইজ দিস? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে পড়েন আমিন। তাকবীর দিবেন, তিনটা তাফসীর শুরু করব এখন এই মুহূর্তে। প্রথমে হাত তুলেন তো দেখি কাদের বউ আছে আজকে মাহফিলে, বউওয়ালা কারা কারা? নাই নাকি? আচ্ছা আছে, হাত নামান, হাত নামান। এবার যারা সিঙ্গেল পার্টি তারা হাত তুলো। সিঙ্গেল কারা? সবাই সিঙ্গেল? শিওর 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 শিওর। আহা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, সবাই পড়ে আমিন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইয়েরা। দেখবো কার জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইয়েরা কাশি দেন, লিল্লাহি তাকবীর।
এই সাউন্ড ভালো আছে বিবাহিতদের, মাশাআল্লাহ। দেখা যাক কে পারে। সিঙ্গেলরা তোমরা কি হেরে যাবা, পরাজিত হবা, ফেইল করবা? সিঙ্গেলরা কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেইল। মাশাআল্লাহ। এবার সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন তাফসীর শুরু করার আগে, যে আমি এবং আমার আশেপাশের স্যার হুজুর যারাই আছেন, আমি সহ আমরা তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। স্লোগান দিবেন জোরে সোরে, বাঘের কণ্ঠে, উচ্চ স্বরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সরি, স্লোগানটা ভুল হয়েছে। হ্যাঁ, রাইট রাইট রাইট, সংসদে জালো। কেন বললাম এটা জানেন? সবাই আমার শিক্ষিত মান্যগণ্য ব্যক্তিরা আমার ডানে বামে বসে আছেন, আমি আসিফ। এখানে কয়টা, এই 10-20টা মিডিয়া আছে। আমি যদি 300 মিডিয়া সামনে নিয়ে সারাটা জীবন ওয়াজ করি, সুদ বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, ওই 10 জন মানুষ হাতে গোনা ভালো হইলে হইতেও পারে। কিন্তু আগামীকাল যদি ডক্টর ইউনূস একটা আইন পাশ করেন সবাইকে নিয়ে, যে যেই সুদ খাবে তার 20 বছরের জেল এবং 50 লাখ টাকা জরিমানা, দেখবেন পরশুদে পুরো দেশে সুদ বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা, ইউনূস সাহেবকে আমরা ভালোবাসি, ওনাকে নিয়ে যে অভিযোগ আছে আমরা এটাই আশা রাখবো, উনি নিজে তো সুদ বন্ধ করবেন, পুরো দেশকে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে যা লাগে তাই কায়েম করবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব ঘরে ঘরে নয়, সংসদে যাও। ওকে, লেটস ট্রাই এগেইন টুগেদার। আল কোরআনের আলো। অনেকে ভুল বলছে, আবার সংসদে যাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। আমি অন্যদিন মাঝে মাঝে আমার টুপি হাদিয়া দেই, তবে আজ যে আমার টাকা অনেক নিয়ে আসছি, দেখানো যাবে না। এই ভাইরা দেখতেছে টাকা, ভাই এই টাকাটা কালকে একজন দিয়েছে তাই পকেটে আছে। এটা কয় টাকা গো ভাই? আর কথা কয় না কেন, কয় টাকা? আমি জানি ইটস ভেরি লিটল অ্যামাউন্ট, খুবই কম, আমি জানি, বাট হাদিয়া তো হাদিয়ায় হয় নাকি? এটা কোনো মূল্য হয় না, এটা অনেক বেশি মূল্যবান। তো যেই যুবক আমার তাফসীর এখন আমি যা রিপ্রেজেন্ট করব সবার সামনে, যদি কেউ এটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে পারে, তাকে আমি আসি এই 500 টাকা আজকে উপহার দিব। রাজি আছেন? বলেন সবাই ইনশাআল্লাহ। আরেকবার বলেন সবাই ইনশাআল্লাহ। আজ আমি কোরআন থেকে যে সূরার তাফসীর পেশ করব, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল। এই তো ফরিদপুরের সাউন্ড পাচ্ছি, বলেন সবাই। এই কথা বলো না, কথা বলো না, আমি আছি, আমি দেখছি। সূরাটার নাম কি বলেন সবাই? কিছু বেসিক নলেজ দিচ্ছি, মাথায় ঢুকে না। এটা হচ্ছে কোরআনুল কারীমের এমন একটি সূরা, যেই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? আরেকবার বলো সবাই কয়টা? এটা হচ্ছে এমন একটি সূরা, যে সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? এবার একটা কথা বলবো, যদি ভুল হয় ভুল বলবেন, ঠিক হলে ঠিক বলবেন। এই সূরাটা কোরআনুল কারীমের সবচাইতে বড় একটা সূরা। বড় না সবচাইতে ছোট? শুধুই কি ছোট না সবচাইতে ছোট? সবচেয়ে ছোট। বাট হ্যাঁ, এখানে আলেম ওলামা আছেন। এই সূরার তাফসীর যদি কেউ পড়ে, যুবক ভাইরা, মুরব্বীরা, মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো একটা আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভলিউম, এর ব্যাখ্যা, এর এক্সপ্লেনেশন এতটা অসাধারণ, শুনলে বুঝবেন সূরা কাউসার কতটা জ্ঞানগর্ভ একটা সূরা। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, যে কোনো সূরার তাফসীর পেশ করতে হলে there are 5 things, I repeat again, there are 5 things that is most important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার
তাফসীরটা কখনো সম্পূর্ণ হয় না। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এক নাম্বার, কেউ যদি কোন সূরার তাফসীর পেশ করতে চায়, প্রথম তার লাগবে রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত, নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। থার্ড, শানে নুজুল, what's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah, আল্লাহ এই সূরা কখন নাযিল করেছেন, কেন করেছেন। ফোর্থ বা 4 নাম্বার হচ্ছে, what's the explanation of this surah, এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে। And the fifth number is, what's the lesson that you have got from this surah, তুমি এই সূরাতে কি শিক্ষা পেয়েছো। এই 5টা বিষয় না জানলে একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না, ঠিক কিনা বলে। আসুন আমরা প্রথম চ্যাপ্টারে ঢুকে যাই, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি, দিল থেকে শুনবেন, কলিজার থেকে শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত শেষ। 2 হচ্ছে তরজমা। যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা কান খাড়া করবেন, কথা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kauthar. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সুসংবাদ দিচ্ছি, আখিরাতে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়বেন, কুরবানি করবেন, লোক দেখানোর জন্য নয়, মানুষের জন্য নয়। আপনার নামাজ, আপনার কুরবানি হবে এক সত্তার জন্য। তিনি কে? থার্ড, ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness. এই পৃথিবীতে যেই মানুষ আপনার সম্মানে আঘাত করবে, আপনাকে লেজ কাটা বলবে, আপনার ব্যক্তিত্বে আঘাত করবে, আমি আল্লাহ নিজেই তার বংশকে নির্বংশ করে দিব, ঠিক কিনা বলে। এটা হচ্ছে এই সূরার সঠিক তরজমা। এবার আসেন 3 নাম্বার, শানে নুজুল। এটা কখন নাজিল হয়েছে, কেন হয়েছে, এটা বলতে গেলে আমাকে, এই ছেলে পেলে মোবাইল ওয়ালারা, এই মোবাইল ওয়ালা ডান পাশে, এই ছেলে পেলে মোবাইল স্টপ করো, মোবাইল স্টপ করো। এখানে তাফসীর শুনতে আসি, টিকটক করার জন্য আমার মাহফিলে আসি নাই। আমাকে অনেকে বলে, হুজুর আপনার মাহফিলে এসে ছেলেপেলে টিকটক করে, ভিডিও করে, ইচ্ছা মতো যা মন চাই তাই করে। না, খবরদার যুবকেরা, কলিজার ভাইয়েরা, সারা জীবন ফেসবুকে দেখেছো, আমি সম্মান করছি তাকে, বাট আজকে এই মোবাইল দিয়ে দেখার দিন নয়, আজ সরাসরি আমাকে দেখার দিন যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো। Turn off your phone right now. কেউ ফোন অন রাখবে না। আচ্ছা, কিছু প্রশ্ন করছি, উত্তর দেন। প্রশ্ন করছি, উত্তর দেন। বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আরে ভাই, আব্দুল্লাহ এত আস্তে কইলে কি হয়? বলেন সবাই, কি নাম? আব্দুল্লাহ। নবীজির মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, আমিন। নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। চাচার নাম কি ছিল? ফরিদপুরের ভাইরা না, স্টেজের সাউন্ড, সামনের সাউন্ড না। নবী চাচার নাম কি ছিল? আচ্ছা, আরো 2টা প্রশ্ন করব। নবীজির মোট ওয়াইফ ছিল 11 জন, যতটুকু আমরা জানি। নবীজির প্রথম বউয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন ইন দিস চ্যাপ্টার। এটাই শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে। নবীজির সব বউ হয় বিধবা, নয় ডিভোর্সি।
রিপিট अगेन, হয় বিধবা না হয় ডিভোর্সড। একজন স্ত্রী জাস্ট ছিলেন যিনি শি ওয়াজ ভার্জিন। বলেন সবাই নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বয়স যখন মাত্র 6, he was coming back from another place to Makkah. নবীজি ফিরে আসছেন বাসার দিকে। হঠাৎ করে পাহাড়ের মাঝে নবীজির মায়ের বুকে এত ব্যথা, এত যন্ত্রণা শুরু হয়েছে, নবীর মা পাহাড়ের মাঝে বুকে হাত দিয়ে চুপ করে বসে গেছে। আর নবীজির বয়স মাত্র 6, দৌড় দিয়ে আসছে, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান, আপনার কি হয়েছে? আপনি এরকম বুকে হাত দিয়ে বসে গেলেন কেন আম্মা জান? কথা বলতে বলতে নবীজির আম্মা জান, এদিকে তাকান, আমাকে দেখেন, লুক অ্যাট মাই বডি, আমার হাত দেখেন, আমার দেহ দেখেন, আমি জাস্ট এক্সপ্রেশনটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি নবীর মা কেমন করেছে। প্রথমে বুকে হাত দিয়ে বসে গেছে পাথরের উপরে। নবীজি দৌড় দিয়ে আসছে সেকেন্ড পার্ট। নবীজি দৌড় দিয়ে আসার পরে মায়ের ঠিক পাশেই বসে গেছে। নবীজির মায়ের বুকে এত ব্যথা যন্ত্রণা বেড়ে গেছে, নবীজির মা নবীর কোলে শুয়ে পড়েছে। এবার নবীজি তার মাকে এভাবে ধরে আছে, নবীজির মায়ের মাথাটা নবীর 2 হাতের উপরে। দৃশ্যপটে আমি আমার মাকে অনুভব করছি, আপনিও আপনার মাকে অনুভব করেন। আমি আবারও বলছি, আপনি আপনার মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি। নবীজির আম্মাজান শুয়ে গিয়েছে নবীজির 2 হাতের উপরে। নবীজি ডাক দিয়ে বলছে, আম্মাজান মা লাকি ইয়া উম্মি, আম্মাজান আপনার কি হয়েছে? নবীর আম্মা নবীর দিকে 2 চোখ দিয়ে এমনি তাকায় আছে, এভাবে নবীও তাকায় আছে, মাও তাকায় আছে। নবীজির মা শেষ কথা বলছে, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, প্রত্যেক জীবিত জিনিস একদিন মৃত হয়ে যায়। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি নবীর মা, আমি মুহাম্মদের মা, আমার বিশ্বাস আমি এক এমন সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজির মা জায়গাতেই শেষ, ইন্তেকাল করলেন। আচ্ছা, আপনারা অনেকে হয়তো ওমরায় গেছেন, হজে গেছেন, আমিও গেছি ওমরা করার জন্য। নবীজির মায়ের যে কবরটা, এই পুরো এরিয়াটা হচ্ছে পাথর, চতুর্পাশে পাথর আর পাথর আর পাথর। আমি অবাক হলাম যে চতুর্পাশে পাথর, নবীর মায়ের কবর এখানে দিল কেন? কেমনে সম্ভব এখানে মায়ের কবর দেওয়া? হায় হায় হায়। হাদিসে আসছে নবীর মাকে কবর দেওয়া হয়েছে, সাথে ছিল দাসী উম্মে আইমান। দাফন করার পরে উম্মে আইমান দেখছে মুহাম্মদ মাত্র 6 বছর বয়স নবীজির। আমার দিকে দেখেন, এমনি 2 হাত দিয়ে কবরের উপরে ভুট হয়ে মাথাকে কবর সাথে লাগিয়ে নবীজি কান্না করছে। 6 বছর বয়স। উম্মে আইমান বলছে, মুহাম্মদ ওঠো, কম, চলো বাসায় ফিরে যাও। আসে না, মায়ের কবরেই থেকে যাচ্ছে, মায়ের কবর ছাড়েই না। হাদিসে আসছে উম্মে আইমান লাস্টে বাধ্য হয়ে নবীজির 1 হাত ধরে টেনে হিচড়ে নিয়ে আসছে, টেনে হিচড়ে পাহাড় থেকে নিচে নেমে গেছে। ইস, নবীজি ওই দূর থেকে আমার মা চিৎকার দিয়ে আমার কবরের কাছে চলে আসছে। আল্লাহু আকবার। সেই দাফন করে চলে আসছে। দীর্ঘ 57 বছর পর আমার প্রিয় নবীজি মায়ের কবরে আবার আসছেন। সাহাবায়ে কেরাম সবাই একসঙ্গে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই বাসায় ফিরে যাও, আমি আমার মায়ের কবর জিয়ারত করে আমি আবার বাসায় ফিরে আসবো, তোমরা সবাই চলে যাও। সাহাবায়ে কেরাম সবাই মিলে ফিরে আসছে। ফরিদপুরের ভাইয়েরা, আমি কেমন করে বোঝাই নবীর কষ্ট কত বেশি ছিল। 63 বছরের প্রিয় নবীজি বাবুর মতো হয়ে গেছে, বাচ্চার মতো। আপনার বাচ্চা বলছে, আব্বা আমি আইসক্রিম খাবো, আপনি বলছেন আব্বা শীতকাল খাওয়া যাবে না।
দেখবেন বাচ্চা কেমন করে কাঁদে, দুই হাঁটু এমনি তুলে ফেলে, আর দুই হাত দিয়ে মুখ ঢাকে, আর দেওয়ালের সঙ্গে হেলান লাগিয়ে কান্না করে, আমাকে আইসক্রিম না দিলে আমি কোথাও যাব না, আমি এখান থেকে উঠতে পারবো না। প্রিয় নবীজি মায়ের কবরের সামনে দুই হাঁটু এই পর্যন্ত তুলেছেন, আর দুই হাত দিয়ে এমনি দুই হাত দিয়ে চোখ ঢেকে কান্না করছেন। আর তিনটা বাক্য নবীজি বলেছেন। এক নাম্বার বাক্য দিল দিয়ে শুনবেন, ডাক দিয়ে বলছে, আম্মা জান, দুনিয়ার থেকে আপনি বিদায় হওয়ার পরে আমি মুহাম্মদ এই কথা স্পষ্ট বুঝে গিয়েছি, দুনিয়াতে মায়ের মতো ভালো আর দ্বিতীয় কেউ বাসতে পারে না। কেউ পারে? কথা না বললে বুঝি কেমনে? কেউ কি মায়ের মতো ভালোবাসতে পারে? তুমি যে গার্লফ্রেন্ডকে আপন ভাবো, কলিজার যুবক ভাইরা, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি, যেই যুবক গার্লফ্রেন্ডকে পাল্লায় পড়ে মাকে ভুলে যায়, বিপদে পড়লে বুঝবা বিপদের সময় বাপ মা ছাড়া হারিকেনদার কাউকে খুঁজে পাওয়া যায় না। যুবক ভাই, একমাত্র মাই পাশে থাকে, বাবাই পাশে থাকে। আম্মা জান, মায়ের মতো ভালো কেউ বাসতে পারে, আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। দুই নাম্বার কথা, প্রিয় নবীজি ডাক দিয়ে বলছে, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এমন খেদমত করতাম, এমন সেবা করতাম, যুগের পরে যুগ ইতিহাস লেখা হতো মুহাম্মদ নামের একজন যুবক মায়ের খেদমত এত বেশি করেছে, যার কোনো তুলনাই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। তৃতীয় কথা আরো মারাত্মক, ভেরি ডেঞ্জারাস। কি সুন্দর কথা আর কি মারাত্মক কথা। এদিকে তাকান, আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? হ্যাঁ, পাকিস্তানের একজন বড় আলেম। দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, এই আমাদের মতো রং ঢং নাই, একদম সাদা সিধে মানুষ। উনি সেদিন একটা বয়ান করছিলেন, ইউটিউবে আছে, লিখবেন যে মা কি আহমিয়ত কিয়া হ্যায়, মা কি ইজ্জত কিয়া হ্যায়, মায়ের সম্মান কি, মায়ের গুরুত্ব কি। উনি ঠিক এই চ্যাপ্টারে এই হাদিসটা বললেন। আই জাস্ট কোট ইন উর্দু, then I will translate in Bangla. আমি আগে উর্দু বলছি, দেন বাংলা বলবো। তারিক জামিল বলেন, मेरे नबी ने माँ की कब्र के सामने ये बात आखिरी मर्तबा ये कहा कि ऐ माँ, अगर तुम दुनिया में जिंदा होते, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता, अल्लाहु अकबर, और उधर से मेरी माँ की आवाज आती, या मोहम्मद, मैं इस घर में नमाज पढ़ रहा हूं, उस घर से मेरी मां ने कहा, या मोहम्मद, ऐ मां, मैं इशा की नमाज छोड़ देता और मैं साथ ही साथ कहता, लब्बैक अम्मा जान। উনি বলেন, আল্লাহর হাবিব বলছেন, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আর আমি নামাজ পড়তাম, আল্লাহু আকবার, ইশারের নামাজ, আল্লাহু আকবার, আর ওই ঘর থেকে আমার মা বলতো, মোহাম্মদ তুমি কোথায়, আমি নামাজ ছেড়েই বলতাম, আব্বা আম্মা জান, আমি আপনার খেদমত অলওয়েজ হাজির আছি। সুবহানাল্লাহ। মায়ের খেদমত কাকে, নবীর মা শেষ, দাদা শেষ। এই সাদা গেঞ্জি, এক থাপ্পড় দিয়ে ঠ্যাং ভেঙে দিব রে, চুপ করে বসে থাকো, খবরদার। এই মাহফিলে আউন যাইতো, বন যাইতো, হুতুম যাইতো, উঠন যাইতো না, ঠিক কিনা বলে? খবরদার কেউ উঠে যাবেন না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। সব শেষ, খাদিজাও শেষ। আচ্ছা বলেন তো, নবীজির পুত্র সন্তান কয়জন ছিল? বলেন সবাই, কয়জন? 4 জনই শেষ। তো কাফেররা বলছে, মুহাম্মদ, নাউজুবিল্লাহ, জোরে বলবেন, আমি আগে বাক্যটা বলে নেই। মুহাম্মদ, তোর বংশের লেজ কাটা, তাই তোর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না। না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ মিয়া। নবীজি কষ্টে, যন্ত্রণায়, হাতিমে কাবা এমনি হেলান দিয়ে বসে আছে। আনাস আসছে, দেখছে নবীর 2 চোখ বেয়ে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন?
নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমার কানে খবর আসছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা দুই উটে দুই পা বেঁধে দিয়েছে। এক উট গেছে ডান দিকে, আর এক উট গেছে বাম দিকে। এমন আঘাত লেগেছে তার দুই পায়ে, দুইটা পা এমনে ছিঁড়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন আপনারা সবাই? ইস, এই কিছু কথা কে বলে, এই ছেলে কথা বল না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাফেররা মিলে সবাই তাকে গণধর্ষণ করেছে ফরিদপুরের ভাই। এটা বলতে আমার লজ্জা লাগে, বাট বলতে হবে। কি কষ্ট কাকে বলে! সুমাইয়াকে জাস্ট গণধর্ষণ করেই শেষ হয় নাই। তার ডান পা এদিকে দিয়েছে, বাম পা এদিকে দিয়েছে, প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে। আর কাফেররা তার লজ্জাস্থানে দূর থেকে তীর নিক্ষেপ করে সুমাইয়াকে জায়গায় ধর্ষণ করে তীর নিক্ষেপ করে লজ্জাস্থানে ওখানেই শহীদ করে দিয়েছে। নবীজি বলছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করি আনাস? আমার চারটা সন্তান, চারটাই শেষ। আমার মা নাই, আমার বাপ নাই, আমার দাদা নাই, আমার চাচা নাই, আমার বউ নাই, খাদিজাও শেষ হয়ে গেছে। কাফেররা আমাকে লেজ কাটা বংশের সন্তান বলে। নবীজির এই কথা শুনে আনাস খুব কষ্ট পেলেন। মূল জায়গায় চলে আসছি। তো দেখেন, আমি আসিফ কথা বলছি, একবার ওইদিকে তাকাই, একবার ওইদিকে তাকাই, একবার সামনে তাকাই, একবার এদিকে তাকাই, একবার এদিকে তাকাই। কথা বলতে গেলে ডান বাম আমাদের হওয়াই লাগে। তো আনাস নবীর কথা শুনতে শুনতে জাস্ট মাথাটা একটু নিচে নামিয়েছে, জাস্ট ফর সার্টেন মোমেন্ট, জাস্ট ফর ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য মাথা নিচু করেছে। নবীজি একটু পর যখন সে মাথা উঠিয়েছে, সে দেখছে নবী তো একটু কান্না করছিল, এই মাত্র 10-20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট আগে। মাথা তুলেই দেখছে নবীজির সমস্ত কান্না মুচকি হাসির দ্বারা পরিবর্তন হয়ে গেছে। না, সুবহানাল্লাহ তো মন থেকে হয় নাই, পড়েন সবাই সুবহানাল্লাহ। আনাস বলছে, নবী কি ব্যাপার, আপনি না কাঁদছিলেন একটু আগে, আপনার চেহারায় হাসি আসলো কেমনে? নবীজি বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে এখনই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে সূরা কাউসার, হাউজে কাউসার দান করেছে। এই সময় এই সূরা কাউসার নাজিল হয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই যে নবীর কথা বলতেছি, নবীর কষ্টের কথা, নবীকে তো আমরা কেউ সচক্ষে দেখি নাই, তাই না? আরে ভাই, বুঝে থাকলে কোন দেখেছি কেউ? নবীকে দেখতে তো আমাদের মনে চায়, তাই না? আল্লাহ তুমি নবীকে একবার হলো আমাদের স্বপ্নে সাক্ষাৎ করায় দিও, আমিন। দিল সে বলো আমিন। 2 নাম্বার দোয়া করে দেই, আমিন বললে হয়তো আল্লাহ কবুল করতেও পারে। আগে না, একটু থামেন, আমি বলি। আল্লাহ তুমি এই ফরিদপুরের এই প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, সবাইকে, মাকে, বোনকে জীবনে একবার হলো তুমি তোমার নবীজির রওজায় গিয়ে একবার হলো সালাম পেশ করার তৌফিক দিও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়াবে আরব সাগর পাহাড়ি দেব, নাই কো আমার তরি। পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি, ঠিক কিনা বলে? আশায় আছে সঙ্গ হলো নাই, আশায় আছে সঙ্গ হলো নাই, কি করি উপায়? মনে বড়
আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করো পড়া আমিন।